মানে প্রফিট টার্গেটের দিকে আমার লস হয়ে যাবে অনেক বেশি, কারণ এসএল যদি এইখানে হয় আর টার্গেট এখানে হয়, বুঝতে পারছেন, এইখানে আমার ট্রেড। তো এই অনুযায়ী আমার মনে করেন টার্গেট খুবই কম হয়ে যায়। হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি আবার একটি ট্রেড করবো, কারণ গতকালকে দেখছেন আমি প্রফিট করছি। তো কম প্রফিট করছি $40, আমি জানি এটা অনেক কম, বাট প্রফিটে তো আসছে, এটাই অনেক। মানে প্রফিট হোক, এভাবে প্রফিট হইতে হইতে আমি বড় বড় রিস্ক নিতে পারবো, যেটা আমার জন্য বেটার হবে। তো বারবার মনে করেন লস লস থাকলে তো আর আমি এই রিস্কগুলো নিতে পারবো না। এখন প্রফিট আসতেছে, এটা মার্কেট, তো এখন যে একটু নিজের কাছে শান্তি লাগতেছে, আর মাইন্ডসেটগুলো মনে করেন এখন ক্লিন হয়ে যেতেছে। যখন প্রফিট হয় তখন হচ্ছে যে আমাদের সব কিছুই না একেবারে সব কিছু মনে হয় যে ভালো হওয়া শুরু করে পাশাপাশি, ঠিক আছে। এতদিন আমি অনেক ভেজালের মধ্যে ছিলাম, আজকে মনে হচ্ছে অনেক ফ্রি। কি লিগে আমি জানি না। তো কারণ হচ্ছে আমি প্রফিট করছি, এরপরে আমার মনে হইতেছে যে এখন যেমন আজকে আজকে আমার কাছে অনেক ফ্রি ফ্রি লাগতেছে। মানে অন্যদিন আমার কাছে চারিদিকে চাপ মনে হয়, বাট আজকে আমার কাছে এই জিনিসটা মনে হইতেছে না। জানি না এটা আপনাদের সাথে হয় কিনা, বাট এটা আমার সাথে হইতেছে। এখন মার্কেটে আমি দেখলাম, মার্কেটে মাত্র আমি ঢুকলাম, কারণ আমি পরীক্ষা দিয়ে আসলাম মাত্র। তো আমার পরীক্ষা পুরোপুরি শেষ। এখন জাস্ট দুই একটা আমার ইয়ে আছে, মানে আপনি কি বলে এটাকে, সেটা আপনার প্র্যাকটিক্যাল, ঠিক আছে। তো আচ্ছা, যে প্র্যাকটিক্যাল আছে, এই প্র্যাকটিক্যালগুলো দিব, এগুলো তো মনে করেন দেওয়া হয়ে যাবে 2 দিন পর পর, এটা বিষয় না। বাট এক্সাম শেষ, এখন যাই অনেকটা ফ্রি হয়েছে, আর রোজার বন্ধ পেয়ে গেছি। তো এখন পুরোপুরি ফ্রি, এখন জাস্ট আমি ভিডিও বানাতে পারবো, ট্রেড করতে পারবো, এখন তার আমার তেমন কোনো কাজ নেই। তো এখন মার্কেটে আজকে আমি যখন ঢুকলাম তখন দেখি মার্কেট অনেকটাই ভলিউম নিয়ে আপনার আপ ট্রেন্ডে আসছে, ঠিক আছে। মার্কেট অনেক ক্রিয়েট করছে, মানে ক্যান্ডেল ক্রিয়েট করতে করতে শুধুমাত্র আপনি ক্যান্ডেল দেখতেছি, রেড ক্যান্ডেল তেমন দেখি না। তো মার্কেট যেভাবে ভলিউম দিতেছে এটা অবশ্যই আমাদের ভালো মনে হয়েছে। তো এখন হচ্ছে আপনি ডাবল বটম ক্রিয়েট করছে, ডাবল বটম ক্রিয়েট করে মার্কেট ডাউনে আসতেছে। তার মানে আপ ট্রেন্ডে আছে, বাট ডাবল বটম ক্রিয়েট করছে মানে ডাউনে আসছে, এখন একটা চান্স আছে মার্কেট ডাউনে আসতে পারে। আমি সেই জিনিসটা দেখাই যে এখন আমি ড্র করে রাখছি, যদি এখানে সাপোর্ট নেয় 0.5 লেভেলে, তাহলে আমি একটা ট্রেড করবো। এখন আমি আপনাকে এই জিনিসটা দেখাই। তো এই যে দেখেন মার্কেটের অবস্থা, ঠিক আছে। মার্কেটে যে যাতে দেখেন মার্কেট ডাইরেক্টলি উপরে উঠছে, ঠিক আছে। উপরে ওঠার পর আছে দেখেন এই জায়গাতে ডাবল বটম ক্রিয়েট করছে, ডাবল বটম ক্রিয়েট করে মার্কেট ডাউনে আসছে। তো আমি এই জায়গা থেকে আমি এই জিনিসটা আবার কাটে দিই, এটাকে ফিবোনাচি থেকে দেখেন এই জায়গা থেকে সেম ভাবে আমি এই জায়গা পর্যন্ত একটা ইয়ে করলাম, ঠিক আছে। এখন হচ্ছে মার্কেট যেহেতু এখানে আসছে, তার মানে চান্স আছে মার্কেট এই জায়গা থেকে একটা ডাউনে আসার, এরকম একটা চান্স আসছে। যদিও এটা আপ ট্রেন্ড, এই কারণে একটু অনেক ভয় তো অবশ্যই আছে মনের ভিতরে। বাট যদি যে কোনো একটা রেজিস্টার ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমি একটা ট্রেড নিতে পারবো, ঠিক আছে। যদি দেখি কত পিপসের হইতে পারে আমার এটা টার্গেটটা, যদিও শিওর না মার্কেট কোন জায়গাতে আমি ট্রেড নেবো। তো টার্গেট হয়তো 100 পিপসের হবে আমার, ঠিক আছে। 100 পিপস টার্গেট হবে, এসএলটা হয়তো এরকমভাবে হইতে পারে আমার, আমি শিওর না। বাট বললাম আর কি, এটা মার্কেটের উপর ডিপেন্ড করে যে আমি কতটুকু এসএল রাখবো। এখন দেখি মার্কেট কি করে। তো আমি যেভাবে বলছি মার্কেট যদি সেভাবে কাজ করে, আমি অবশ্যই একটা ট্রেড নিবো, অন্যথায় আর কোনো ট্রেড নেবো না। আরেকটা কথা হচ্ছে আমার গ্রুপে কিন্তু সিগন্যাল দেওয়া হইতেছে এখন প্রফিট আসতেছে, এটাই ভাই। কারণ অনেক সময় যায় যখন আমাদের লস হয়, বাট সেই জিনিসটা দেখা যদি ভয় পাওয়া যায় তাহলে তার হবে না। এখন যেমন গ্রুপে যে সিগন্যালগুলো দেওয়া হইতেছে এগুলোর মধ্যে আপনার প্রফিটও আসতেছে, অনেক ভালো ভালো প্রফিট আসতেছে। তো এইটাই, প্রফিট লস এগুলো হবেই। তবে আমি কোনো সময় সাজেস্ট করবো না আপনি জাস্ট গ্রুপেরটা সিগন্যাল হিসেবে ব্যবহার করেন, কারণ হচ্ছে আপনি নিজের মাইন্ডসেট ক্লিন রাখবেন, আপনি নিজের স্ট্র্যাটেজি ইউজ করবেন। এটা শুধু মনে করেন একমাত্র হচ্ছে কনফার্মেশনের জন্য আর কি আমরা ইউজ করি, ঠিক আছে। এটা যে দেয় শুধুমাত্র হয়তো আর স্ট্র্যাটেজি দেয়, বাট আমি এটাকে কনফার্মেশন ভাবেই নিই আর কি। তো যাই হোক, এখন জাস্ট অপেক্ষা করার পালা, যে অপেক্ষা করতে থাকি, দেখি কি হয়। যদি প্রফিট হয় তাহলে ভালো, আর যদি লস হয়, লস কীভাবে হবে, আমি তো এখন ট্রেডই করিনি, মানে এটাই। দেখি যদি মার্কেট ওইভাবে যায় তারপর আমি একটা ট্রেড করবো, এরপরে দেখা যাবে কি হয় না। আর যদি মার্কেট আরও নিচে আসে তাও আসুক, আমরা অবশ্যই কোনো না কোনো ট্রেডে একটা এটি নেওয়ার চেষ্টা করবো, সেট আপ তৈরি করে ট্রেড নেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এখন জাস্ট ওয়েট করি। আমি যেখানে বলছিলাম মার্কেট যেভাবে আমি অ্যানালিসিস করছিলাম সেভাবে চলে, মার্কেট আরও ডাউনে আসছে। তো ডাউনে আসার পরে মার্কেট একটা সেট আপ তৈরি করতেছে, বাট এখানে সমস্যা হচ্ছে মার্কেট এক ক্যান্ডেলে অনেকটা প্রায় 1:1 হয়ে গেছে, ঠিক আছে। মানে 100 পিপসের একটা টার্গেট হবে আমার, তো এই জায়গায় মনে করেন 50 পিপসের মতো নিচেই নেমে গেছে। এখন যদি আমি ট্রেড করি এটা আমার 1:1 টার্গেট হবে। তো 1:1 তো আর আমি এখন ট্রেড করতে পারবো না, কারণ রিস্ক হয়ে যাবে আমার অনেকটা বেশি। তো এই অনুযায়ী আমি আর এই জায়গায় ট্রেড করতে পারবো না। এখন যদি একটু উপরে যায় তাহলে আমি একটা ট্রেড করবো, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। তো এই যে দেখেন মার্কেটে এই জায়গা থেকে আমি একটা এই জায়গায় ফিবোনাচি চার্ট করলাম। তো এই যে 0.5 লেভেল থেকে মার্কেট এই জায়গায় রিটেস্ট নিচ্ছে, ঠিক আছে। 0.5 থেকে যখন রিটেস্ট নিচ্ছে তখন কিন্তু এই জায়গায় একটা মনে করেন এই যে আপনার যে রিভার্সাল ক্যান্ডেল, ঠিক আছে, রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। এখন যদি মার্কেট এখানে আসে তাহলে আমি একটা ট্রেড করতে পারবো, অন্যথায় কোনো ট্রেড করতে পারবো না। আর এই যে দেখেন মার্কেট এই জায়গা থেকে এই যে ডাবল বটম থেকে যেহেতু সরাসরি আমি বলছিলাম মার্কেট যেহেতু ডাবল বটম করছে মানে নিচে নামবে। তো এই জায়গায় আমি 0.5 লেভেল ছিল, বাট 0.5 লেভেলে যায় নাই। এখন এই জায়গায় একটা রিটেস্ট নিয়েছিল, যে কারণে আমি এইভাবে আট করছি। এখন ওয়েট করি, দেখি মার্কেট যদি এখানে আসে তাহলে একটা ট্রেড করবো,
অন্যথায় আর কোনো ট্রেড হবে না আজকে আমার, ঠিক আছে। এখন এটাই জাস্ট ওয়েট করতে থাকি। এখন যদি আমি এখানে একটা ট্রেড নিই তাহলে আমার অ্যাসেলটা হবে এখানে, মানে প্রফিট টার্গেটের দিকে আমার লস হয়ে যাবে অনেক বেশি, কারণ অ্যাসেল যদি এইখানে হয় আর টার্গেট এখানে হয়, বুঝতে পারছেন, এইখানে আমার ট্রেড। তো এই অনুযায়ী আমার মনে করেন টার্গেট খুবই কম হয়ে যায়। তো ওইভাবে তো আমি ট্রেড করতে পারবো না। এখন জাস্ট এইভাবেই আমার একটু দেখতে হবে, যদি মার্কেট উপরে যায় তাহলে আমার একটা ট্রেড করতে হবে। আমি যতটুকু বলছিলাম যে মার্কেট উপরে গেলে আমি ট্রেড করবো, তো ততটুকু যায় না, বাট একটু কাছাকাছি আছে আর কি, আপনি 5-6 পিপসের। তো এইখানে ব্যবধানে আমি একটা ট্রেড নিয়ে নিছি, কারণ এই জায়গা থেকে যদি মার্কেট ডাউনে এসে পড়ে তাহলে নিজের উপর অনেকটা রাগ হবে। তো এই কারণে আর কি আমি ট্রেডটা নিয়ে নিছি। আর মার্কেট এই জায়গাতেই দেখা যাইতেছে একটু ডাউনে নামার চেষ্টা করতেছে। তারপর আমি আপনাদেরকে দেখাই যে কোথায় এন্ট্রিটা আমি নিচ্ছি। তো এই যে দেখেন মার্কেট এই জায়গায় আমি একটা এন্ট্রি নিচ্ছি, আর মার্কেট এই জায়গাতে নামার চেষ্টা করতেছে বারবার। আর এই যে এখন প্রফিট চলতেছে $1 মতো, ঠিক আছে। জানি না কত ডলার এখানে প্রফিট আসবে। তো এই যে আমি এখান থেকে এন্ট্রি নিচ্ছি। এখন যে আমি দেখাই আপনাকে এখানে, তো আমার এসএল থাকবে এটার উপরে, তো মিনিমাম আমার রাখতেই হবে এসএল, ঠিক আছে। তো 1:4 এর মতো আর কি। আমি যে দেখি কত পিপসের এখান থেকে, ধরেন 80 পিপসের একটা টার্গেট, ঠিক আছে। তো গতকালকে যা নিয়েছিলাম আজকেও তাই হবে, তো $40 মতো হয়তো প্রফিট হবে। তো এখন দেখি কি হয়, কারণ লসেও হয়তো আমার মানে $30 যাবে, আর টার্গেট হচ্ছে আমার $40, ঠিক আছে। এখন দেখি কি করার, কারণ যেহেতু ট্রেড পাইতেছি না, এটা পাইছি এটাই আমি ট্রেড নেই। আর 1:1 তো বলা চলে, ঠিক আছে। 1:1 মানে 1.5 আর কি, আর রিস্ক ওয়ার্ড। তো জানি রিস্ক ওয়ার্ডটা অনেক কম হয়ে গেছে, তারপরেও কিছু করার নাই। এখন যেহেতু প্রফিট করতে হবে, আমার ট্রেড করতে হবে, সেই অনুযায়ী তো আমি অবশ্যই যা পাবো সেটা দিয়ে আমি ট্রেড করবো। আর চান্সও আছে প্রফিট হওয়ার, যেহেতু এখন মার্কেট ডাউনে নামতেছে, তো একটা চান্স আছে। তারপর শিওরলি তো আর বলা যায় না মার্কেট কি করে না করে, মার্কেট যাতে আপেও যেতে পারে। তো দেখি কি করে মার্কেট, যাই করবে আমি সেটাই আপনার সাথে শেয়ার করবো। তো আমি যে ট্রেডটা করছিলাম এই ট্রেডটা ফাইনালি প্রফিট হয়ে গেছে, বাট কিভাবে প্রফিট হয়েছে এই জিনিসটা দেখলে বুঝতে পারবেন। মানে এসএল এর কাছাকাছি যে মার্কেট এই যাতে আমার প্রফিট দিয়ে দিচ্ছে জাস্ট এক ক্যান্ডেলে, মানে ভাবার মতো একটা জিনিস। আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমার কথাটা। এই যে দেখেন আমি এই জায়গা থেকে ট্রেড করছিলাম, এই জায়গায় ট্রেড করার পর মার্কেট এই জায়গাতে ডাইরেক্ট উপরে গেছে, তাই অল্প একটুর জন্য আমার এসএল নেয় নাই। মার্কেট এইখানে এসে সরাসরি আমার টিপে হিট করে ফেলছে, মানে এক ক্যান্ডেল আমার টিপে হিট করে ফেলছে। ভাবতেছেন এখন যে আমি আপনাকে দেখাই MT5 এই যে দেখেন MT5 এই যে এই জায়গা থেকে আমার এই জায়গায় এসে আমার টিপে হিট করছে। তো আমার প্রফিট যদি দেখায় আপনাদেরকে, আমার প্রফিট কত হয়েছে হিস্ট্রির মধ্যে যাই তাহলে দেখতে পাবেন, এই যে দেখেন $53 আমার প্রফিট হয়েছে আজকে, ঠিক আছে। তো এটাও ভালো হয়েছে আজকে। তো পরপর 2 দিন প্রফিট করতে পারছি, অনেকদিন লস করার পর আজকে যা পরপর 2 দিন প্রফিট করছি। এই প্রফিট করার পর আজকে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ বুঝতেই পারতেছেন। তো এইভাবে আমি রিস্ক নিব, যদি এইভাবে প্রফিট হওয়া শুরু হয় তাহলে আমি বড় বড় রিস্ক নিব, কারণ আমি যে লসগুলো আছে সেই লসগুলো আমার রিকভার করে প্রফিটে আসতে হবে যদি আরেকবার উইথড্রল দিতে হয়। তো এটাই। আর একটা হচ্ছে যে আমি একটা অ্যাকাউন্ট বাই করতেছি অন্য এক কোম্পানির, সেটাও আপনি দেখতে পারবেন, আমি ভিডিও আপলোড করে দেবো যে কত ডলারের অ্যাকাউন্ট বাই করতেছি, কী কী, আর ওইটার মধ্যে কী কী ট্রেড করতে পারবো, কীরকম ফেসিলিটি আছে, আমি সকল কিছু আপনার সাথে শেয়ার করবো। তো যার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা টেলিগ্রামে জয়েন হন অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন, সেখানে কিন্তু প্রায় সিগন্যাল দেওয়া হয়। তো ওই সিগন্যালও কিন্তু অ্যাকুরেসি অনেক ভালো, ঠিক আছে। অবশ্যই সেগুলোতে জয়েন হয়ে থাকবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। যাদের কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা বাই বাই, সি ইউ।